নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের 2.1 এর 32 নং পৃষ্ঠার 12 নং প্রশ্নটি নিয়ে অনুশীলনের সর্বশেষ অঙ্ক এটি। বাকিগুলো কিন্তু আমরা সমাধান জয়েন্টস লাইভের ইউটিউব চ্যানেল নবম ও দশম শ্রেণী গণিত 2025 প্লেলিস্টে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। আমরা একটু প্রশ্নটি যদি পড়ি, দেখবো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। এবার 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে পাশ করেছে এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এটা হচ্ছে উদ্দীপক বা সৃজনশীলের তোমার প্রথম তথ্য। করণ প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। এই যে তথ্যটা দেওয়া আছে উদ্দীপকে তোমার বা প্রশ্নে, এইগুলো ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আমরা যদি একটু দেখি ক নং প্রশ্নের সমাধানে ভেনচিত্রের মাধ্যমে যেহেতু উপস্থাপন করব, এখানে আবার একটু বলছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্য ভেনচিত্রে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি ভেনচিত্রে প্রকাশ করি তাহলে এই আমরা জানি ভেনচিত্র হয় একটি আয়ত আকৃতি। এই যে এই সম্পূর্ণ ভেনচিত্রটা হচ্ছে আয়ত আকৃতির, আর এখানে বলা আছে 100 জন শিক্ষার্থী। তার মানে এই ভেনচিত্রের ভিতরে যত তথ্য থাকবে সবগুলো মিলে হবে। যেহেতু শিক্ষার্থী স্টুডেন্ট, এর জন্য এস লিখলাম, এক্স এস সমান সমান 100, অর্থাৎ ইউনিভার্সাল সেট তুমি ইউ লিখতে পারো। তার মানে মোট শিক্ষার্থী 100 জন, এর জন্য এই টোটাল ভেনচিত্রের শিক্ষার্থীর সংখ্যা হবে 100 জন। এবার এর মধ্যে বাংলা, এটা এই চিত্র দ্বারা আমরা বাংলা বুঝালাম এবং এই চিত্র দ্বারা আমরা ইংরেজি বুঝালাম। তাহলে দেখো বাংলা ও ইংরেজি এই উভয়, এই যে বাংলার ভিতরে এই রেখাটা আছে না, এবং ইংরেজির ভিতরেও এই রেখাটা আছে, তার মানে উভয়, এটাকে আমরা P2 ধরলাম। উভয় বিষয়ে পাশ করেছে কয়জন? 48 জন। এখানে 48 লিখলাম। তাহলে এইটা তো আমরা জানি না, P1 আর এটার মান P2, এটা P3 এবং এটা P3 যদি হয় এটাকে আমরা P4 দিলাম। উভয় বিষয় ফেল করছে, অর্থাৎ এই বাংলা যে চিত্র এবং ইংরেজি যে চিত্র, অর্থাৎ বাংলায়ও পাস করে না, ইংরেজিতেও পাস করে না। তার মানে এই চিত্রের বাহিরে যারা থাকবে এরা হচ্ছে ফেলের সংখ্যা। ফেলের সংখ্যা হচ্ছে 15 জন। তাহলে আমরা P4 সমান সমান লিখলাম 15। এখন শুধুমাত্র এই যে বাংলায় পাস করছে কয়জন, শুধুমাত্র বাংলায়, এটা দেখতে হবে। এটা তো বাংলা, এখানে 48 জন আছে, আর এখানে কয়জন আছে, শুধু বাংলায় পাস করছে কয়জন, শুধু ইংরেজিতে পাস করছে কয়জন, এটা কিন্তু আমার বের করতে হবে। এখানে যেহেতু বলছে একটু আবার সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্য ভেনচিত্রে আলোচনা করো, তার মানে আমাদের তো বিবরণ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিবরণ। এখানে বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজি তে পাশ করেছে P2, এটার নাম দিচ্ছি আমরা P2 সমান সমান 48 জন। আমরা এই তথ্যগুলো দিব। এখন শুধু বাংলায় পাশ করেছে এটাকে P1, এই যে শুধু বাংলায়। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, বি বিয়োগ P2, এটা কেন লিখি আমি? এই সম্পূর্ণ চিত্রটি বৃত্তাকার, এটা হচ্ছে বাংলার। এখানে বলে দিচ্ছে বাংলায় পাশ করছে 65, তাহলে 65-র ভিতরে এই জায়গায় বাংলা ও ইংরেজিতে তুমি কি দুইটা বিষয় পাশ করতে পারো না? বাংলায় পাশ করতে পারো, ইংরেজিতেও। তাহলে তুমি বাংলার ভিতরেও থাকবা, ইংরেজির ভিতরেও থাকবা, তখন তুমি এই চিত্রের উভয় চিত্রের মাঝে হবা কিন্তু তুমি। তাহলে বাংলায় মোট পাস করছে 65 জন। সেখান থেকে যদি বাংলা ও ইংরেজিতে কারা কারা পাস করছে এটা আমরা বিয়োগ করি, কয়জন? 48। তাহলে কিন্তু আমরা এই মানটা পাই। এই মানটা মানে কি, তারা ইংরেজিতে পাস করে নাই, শুধুমাত্র বাংলায় পাস করেছে, শুধুমাত্র বাংলায়। তাহলে এখানে 8 আছে, কত হলে 15 হইবে, 7 হলে 4 আর 5, 5 আছে, কত হইলে 6 হবে, 17। শুধুমাত্র বাংলায় পাস করছে 17 জন। এখন আমি তার মানে P1 এর মান পেলাম, P2, P3, এটা বের করতে হবে। তাহলেই তো আমার সম্পূর্ণ এই যে তথ্যটা দেওয়া থাকবে এই তথ্যের বিবরণ লেখা হবে। তাহলে শুধু ইংরেজিতে
পাশ করেছে তাহলে ইংরেজিতে P3 আমাদের কিন্তু এখান থেকে খ নং প্রশ্নেরও উত্তর হয়ে যাবে। শুধু ইংরেজিতে পাশ করেছে এই যে P3, দেখো তোমরা জানো বাংলা ও ইংরেজি উভয় জায়গায় 48 যদি পাশ করে তাহলে আমরা এই জায়গাতে মোট শিক্ষার্থী সেখান থেকে শুধু বাংলা ও ইংরেজি এবং ফেল এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই মানটা পাই সমস্ত শিক্ষার্থী থেকে। আমি যদি এটা একটু আবার এখানে বলি, এই লাইনের এখানে এস বিয়োগ P1 যোগ P2 যোগ P4 এই মানগুলো লিখবো, অর্থাৎ এস হচ্ছে 100 বিয়োগ মোট শিক্ষার্থী সেখান থেকে P1 শুধু বাংলায় পাশ করছে 17 জন, শুধু বাংলা ও ইংরেজি উভয় জায়গায় পাশ করছে 48, ফেল P4 ফেল করছে কত 15, আমরা এখানে 15 লিখলাম। তাহলে 100 থেকে যদি আমরা এটা বিয়োগ করে এখানে হয় 80, তাই না, 80 যদি বিয়োগ করি তাহলে হয় 20, তাহলে কত পেলাম শুধু ইংরেজিতে পাশ করেছে 20 জন। কয়জন? 20 জন শুধু ইংরেজিতে পাশ করেছে। এই এটা 17 এটা 48 এটা কিন্তু 15। এখন তোমার প্রশ্ন থাকতে পারে কেন আমি এটা বের করলাম, আমি একটু বলি। সমস্ত শিক্ষার্থী হইছে 100 জন, এখান থেকে আমি শুধু বাংলায় এটা বাদ দিয়ে দিব। শুধু বাংলায় পাশ করছে কয়জন? 17 জন আমরা দেখলাম, 48 জন উভয় বিষয় এবং 15 জন ফেল। তাহলে দেখো 100 জনের ভিতরে যদি আমি এই সকল শিক্ষার্থী বাদ দেই তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে এমন শিক্ষার্থী থাকে। তাহলে 100 বিয়োগ 80 সমান কত? 20। এটা যোগ করলে হয় 80। তাহলে আমরা শুধু ইংরেজিতে পাশ করছে কয়জন? 20 জন। এই তথ্যটা কিন্তু আমরা পেলাম। তার মানে আমরা সকল তথ্য কি এখানে পেয়েছি? বিবরণ কি দিতে পেরেছি? দেখো তো বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। আমরা এই যে ভেনচিত্রে প্রকাশ করলাম, এরপরে শুধু P1 P2 P3 P4 এই সবগুলো, যে P1 এর মান 17, P2 এর মান 48, P3 এর মান 20, P4 এর মান 15, কারণ এটা ফেল করছে, অর্থাৎ এই দুই চিত্রের বাইরে ফেল করছে এখানে তথ্যে বলা আছে। তার মানে সকল তথ্য কিন্তু আমরা বিস্তারিত উপস্থাপন করলাম ক নং প্রশ্নের জন্য। এখন আমরা খ নং প্রশ্নে যাই। এখন এই জায়গাতে কিন্তু আমরা এই দুইটা সমাধান করে ফেলছি খ নং এ। তারপরে তোমার লিখতে হবে খ নং এ শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এই যে আমরা খ নংটাকে সংক্ষিপ্ত করে ফেললাম, যে এই জায়গা থেকে খ নং প্রশ্নের সমাধান আমরা এখানে যদি লিখি খ নং প্রশ্নের সমাধান, শুধু বাংলায় পাশ করেছে শুধু বাংলায় পাশ করেছে। ভেনচিত্র কেমন ছিল? এখান তো ভেনচিত্র দেখাতে হবে না। এই যে P1 এটা হচ্ছে P2 এটা P3 আর এটা P4 আর মোট স্টুডেন্ট 100, তাই না? তাহলে উভয় বিষয় পাস করছে বাংলা ও ইংরেজিতে 48 জন। তাহলে এখন এই যে P1 শুধু বাংলা, এই যে P1 কিভাবে বের করবো? এই যে P1 বের করবো কিভাবে? মোট বাংলায় পাস করছে কতজন? 65 জন। এই যে মোট বাংলায় পাস করছে বাংলাকে 65, সেখান থেকে এই যে বাংলা ও ইংরেজি এটা বাদ দিব, তাহলে এই পেশের মানটা পাবো যেটা কিনা শুধুমাত্র বাংলায়, মানে P2 বিয়োগ করব। তাহলে বাংলায় মোট পাস করছে উদ্দীপকে বলা আছে 65 আর P2 বলা আছে 48, তাহলে 48 যদি বিয়োগ করি তাহলে কত? 17 জন। তাহলে আমার শুধু বাংলায় পাস করে কতজন পেলাম? 17 জন। এখানেও কিন্তু এটা আছে। এরপরে শুধু ইংরেজিতে পাশ করেছে, শুধু ইংরেজিতে পাশ করেছে, তার মানে কি শুধু ইংরেজিতে পাশ করেছে, এর মান কত? ভেনচিত্রে কোথায় ছিল? আমরা যদি একটু ভেনচিত্রটা এখানে আঁকি এখন তোমাদের জন্য সহজ হবে। খ নং প্রশ্নটা আমরা যদি ভেনচিত্রটা অঙ্কন করি, এই যে P1 P2 P3 P4 এটাকে আমরা নাম দিলাম P4। এখানে আছে 48 জন আর এখানে আমরা পেলাম কত? 17 জন। এখন এই P4 উভয় বিষয় ফেল করছে, মানে এই বাংলা আর এটা হচ্ছে ইংরেজি, এর বাহিরে রাখবো যারা ফেল করছে, আর স্টুডেন্ট সমান 100 জন, এটা উদ্দীপকে বলা আছে। ক নং প্রশ্নটা কিন্তু তোমরা এখানে রাখলে হয়। এখন
প্রশ্ন হচ্ছে শুধু ইংরেজিতে পাস করছে, তাহলে এইটা হচ্ছে ইংরেজি না, ইংলিশকে ই দ্বারা প্রকাশ করেছে এইটা। তার মানে আমি এই ভেনচিত্রের বাহিরে কতজন আছে জানো তোমরা? 15 জন। কারণ এরা বাংলার মধ্যে, ইংরেজির মধ্যেও নাই আর বাংলার মধ্যেও নাই, তার মানে বাহিরে যারা আছে তারা ফেল করছে মানে P4 15 জন। তাহলে বাহিরে P3 এর মান বের করবো। মোট শিক্ষার্থী 100, মোট শিক্ষার্থী 100, সেখান থেকে এই বাহিরের শিক্ষার্থী বাদ দিয়ে দিব, মানে কি P4। এরপরে এই যে P2 বাদ দিয়ে দিব। P2 হচ্ছে বাংলা ইংরেজি উভয়ে আছে, কিন্তু আমাকে বলছে শুধু ইংরেজি, তাহলে P2 এবং এটা বাংলা, শুধু বাংলা, P1 বাদ দিব, P1। তাহলে আমরা পাবো কি, এই যে এই মানটা কিন্তু পাবো P3 এর মান, শুধুমাত্র যারা কিনা ইংরেজিতে পাস করেছে। তাহলে 100 জন শিক্ষার্থী, আমরা এখানে যদি মান বসাই, P4 15 জন, P2 48 জন, P1 17 জন। আমরা বিয়োগ 7 আর 8 15, 15 আর 5 20, 20 এর শূন্য হাতে আমার 2, 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 1 8, 80। তাহলে আমরা কত পেলাম? 100 থেকে 80 বিয়োগ করলে হয় 20 জন। সুতরাং শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে 20 জন। এটা হচ্ছে তোমার খ নং প্রশ্নের উত্তর। বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। এখানে এই যে P2 P4 P2 P1 তুমি চাইলে ধারাবাহিকভাবে লিখতে পারো P1 P2 P4, এটা কোনো সমস্যা নাই। অর্থাৎ সমস্ত শিক্ষার্থী থেকে ফেল করছে এদের সংখ্যা বাদ দিবা 100 জন থেকে। এরপরে উভয় বিষয়ে পাস করছে, বাংলা ইংরেজি, এটা বাদ দিবা এবং বাংলা বাদ দিবা। তারপরে যা স্টুডেন্ট থাকবে সেগুলো শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে। এরপরে গণন প্রশ্ন, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল, সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক। এখানে একটু প্রশ্ন আছে, এইটা কিন্তু তোমরা পরীক্ষায় ভুল করবে, অধিকাংশ সম্ভাবনা থাকবে ভুল করার। গুণনীয়ক বলে ঠিক আছে, এর আগের প্রশ্নে গুণনীয়ক ছিল, কিন্তু মৌলিক গুণনীয়ক বলছে। মৌলিক গুণনীয়ক সেট দুইটির সংযোগ সেট, ইউনিয়ন সেট, এটা হচ্ছে ইউনিয়ন সেট, এরকম হবে ইউনিয়ন সেট বা সংযোগ সেট। আর এটাকে বলা হয় ইন্টারসেকশন সেট। তার মানে আমার এইটা বের করতে হবে। এখানে আমরা জানি এটা হচ্ছে কমন প্লাস আনকমন, উভয়টাই থাকে সংযোগ সেটে। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস করছে কয়জন? এখানে বলা আছে 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস। তাহলে 48 এর গুণনীয়ক বের করতে হবে গণন প্রশ্নে। তাহলে আমরা একটু লিখি গণন প্রশ্নের সমাধান। উভয় বিষয় পাশের গুণনীয়ক হলো 48। উভয় বিষয় পাশের গুণনীয়ক হলো, আমরা গুণনীয়ক বের করবো। 48 এর গুণনীয়ক কি কি? 48 অক্ষে 48, এরপরে আর কি যায়? 2 যায়, 24 দুগুণে 48, 3 যায়, 3 3 16 48, 4 যায়, 4 12 48, 5 যায় না, 6 যায়, 6 আড়া 48। এই হচ্ছে 48 এর গুণনীয়ক। এবং আমরা এখানে লিখতে পারি কি বলছে, আর উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল এর গুণনীয়ক কি দেখি, এবং উভয় বিষয় ফেল করেছে এর গুণনীয়ক। উভয় বিষয় ফেল করেছে 15 জন, তাই না? এই যে বলা আছে উভয় বিষয় শিক্ষার্থী ফেল মেরেছে 15 জন। তাহলে 15 অক্ষে 15, 3 5 15, এই হচ্ছে গুণনীয়ক। আমরা এটা পাস। তাহলে আমরা উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেলের গুণনীয়ক বের করলাম। প্রশ্নটি হচ্ছে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক বের করতে বলছে। তাহলে এখন ধরি সেট এ সমান সমান মৌলিক গুণনীয়ক। এখন এই এ সেট হবে কি আবার? মৌলিক গুণনীয়ক বলছে। এখানে মৌলিক গুণনীয়ক, আমরা গুণনীয়ক জানি কি, এক এবং ওই সংখ্যা ব্যতীত যার অন্য কোনো গুণনীয়ক নাই তাকে আমরা বলি মৌলিক গুণনীয়ক। যেরকম 5 একটি মৌলিক গুণনীয়ক, যেরকম 5 অক্ষে 5। কিন্তু 4 মৌলিক গুণনীয়ক নয়, বা আমি যদি বলি 6 মৌলিক গুণনীয়ক নাই, কারণ এখানে কি কি আছে? 6 অক্ষে 6, তারপর হচ্ছে 3 দ্বিগুণী 6, তাই না? এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য গুণনীয়ক আছে, তাই এটা যৌগিক সংখ্যা।
এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই, তাই এটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক গুণনীয়ক দেখবো, এক মৌলিক সংখ্যা না, কার এর একাধিক গুণনীয়ক নাই। দুই মৌলিক সংখ্যা, আমরা লিখলাম দুই। তিন মৌলিক সংখ্যা, 4 যৌগিক, 6, 8, 12, 16, 24, এগুলো সব কি যৌগিক সংখ্যা। এরপরে এখানে বি ধরলাম, এই যে এটা কিন্তু এই সংখ্যার 48-এর, এটা হচ্ছে 15-র। 15-র মৌলিক সংখ্যা কি কি? এখানে এক মৌলিক সংখ্যা না, কারণ একের একাধিক উৎপাদক নাই। একের একাধিক কি নাই? উৎপাদক নাই। তাহলে এখানে 3 মৌলিক সংখ্যা, 5 হচ্ছে 5 মৌলিক সংখ্যা। কিন্তু 15 মৌলিক সংখ্যা না, কারণ 3 5 15, 1 এবং 15 ব্যতীত অন্য গুণনীয়ক রয়েছে, তাই এটা মৌলিক গুণনীয়ক না মূলত। তাহলে আমরা এ সেট ধরলাম পাশের সংখ্যা এবং বি সেট ধরলাম উভয় বিষয়ে ফেলের সংখ্যা। এখন এরপরে বলছে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে এখন এই দুইটার আমরা সংযোগ সেট নির্ণয় করব। এটা এই জায়গাতে করি আমি, এই যে একদম এই লাইনের পরে আমরা এই জায়গায় চলে যাব। সুতরাং নির্ণয় সেট কি হবে? সংযোগ সেট এ ইউনিয়ন বি। সুতরাং এ এর মান কত? 2 3 ইউনিয়ন বি, বি হচ্ছে কত? 3 5। আমরা এই ইউনিয়ন মানে কি বুঝি? কমন আনকমন উভয়। তাহলে কমন এখানে কি আছে? 3 আছে, 3 লিখলাম। আনকমন হিসেবে আছে 2, আনকমন হিসেবে আছে 5। অর্থাৎ সবগুলো সেটের সকল উপাদানই হবে ইউনিয়ন বা সংযোগ সেট। কিন্তু একটাকে দুইবার লেখা যাবে না। এখানে এই যে 3 দুইবার আছে, তার মানে দুইবার লিখবো না, একবার, ওইটাকে বলা হয় কমন। আর যেটা একবার থাকবে ওইটাকে বলবো আমরা আনকমন। সুতরাং আমাদের গ নং প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এভাবেই আমরা 32 নং পৃষ্ঠার 12 নং প্রশ্নটির যেটা সৃজনশীল আকারে থাকবে এটি আজকে শেষ করলাম। এরকম পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আসবো, তোমাদের সাথে কথা হবে। আজকে এখানেই শেষ করছি।